জনাব তারেক রহমানের কাছে আমি এইটুকুই আবেদন করব, উনি আমাদের সিলেটের জামাই, আমি ওনার কাছে আমি ন্যায় বিচার চাচ্ছি। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে একজন নাগরিক এসেছেন নব নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে একটি আবেদন নিয়ে। তিনি লিখেছেন, জনাব তারেক রহমান, আপনার কাছে একজন অসহায় বাবার আবেদন। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করেছে। আমার সন্তানকে আমার কাছ থেকে জোরপূর্বক দূরে রাখা হয়েছে। আমাকে আমার সন্তানের পিতৃ পরিচয় দেওয়া হচ্ছে না। আমি আমার সন্তানের হেফাজত চাই, আমি নেই বিচার চাই। এরকম একটি প্লে কার্ড হাতে নিয়ে একজন অসহায় বাবা দাঁড়িয়ে আছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো। আমাদের একটু জানাবেন আপনি কেন এইভাবে দাঁড়িয়ে আছেন? জি, আমার নাম মোহাম্মদ রুহুল ইসলাম ফেরদৌস। আমার দেশের বাড়ি সিলেটে 1 নম্বর ওয়ার্ড, সিলেট 1 নম্বর ওয়ার্ড দরগা মহল্লাতে আমার শ্বশুর বাড়ি। আমার স্ত্রী সে নিজ থেকে পছন্দ করে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কলমা পরে সে আমাকে বিয়ে করে। এমতো অবস্থায় আমার স্ত্রী অসুস্থ হয়ে গেলে, প্রেগনেন্ট হয়ে গেলে সে তার বাপের বাড়িতে যায়। তার বাপের বাড়িতে যাওয়ার পরে গত জুলাইয়ের 20 তারিখে আমার একটা পুত্র সন্তান জন্ম নেয়। ওইখানে মেডিকেলে আমার সিগনেচারের মাধ্যমে আমার ছেলে জন্ম নেয়। পরবর্তীতে বিভিন্ন ধরনের অবহেলা অবজ্ঞা করে আমাকে তারা বিভিন্নভাবে হয়রানি করতেছেন এবং আমাকে কোনো কাবিননামা করতে দেওয়া হয় নাই। অন্যথায় আমার শ্বশুরবাড়ির লোকজন একটা ভুয়া কাবিননামা তৈরি করে আমার স্ত্রীকে দিয়ে তারা একটা ফেক তালাকনামা প্রদান করান। পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি তাদের বাড়িতে যাই, কী কারণে এমন করা হচ্ছে। তারা আমাকে মারধর করে তাড়িয়ে দেয় এবং বলে যে পুনরায় আবার ওইখানে গেলে তারা আমাকে মেরে ফেলবে। তারপরেও আমি দ্বিতীয়বার যাই। দ্বিতীয়বার গেলেও তারা একইভাবে আমাকে অপমান অপদস্থ করেন এবং বলেন যে আমার স্ত্রী আমার সাথে সংসার করবে না। আমার স্ত্রীও সে আড়াল থেকে বলে যে আমি সংসার করব না। আমি কি চাচ্ছেন? জি, আপনি এখন কি চান? আমি জানতে চাচ্ছি যে কেন আমাকে বৈধতা, আমার সন্তানের বৈধতা দেওয়া হবে না এবং আমার স্ত্রীকে কেন বৈধতা দেওয়া হবে না, আমাকে কেন কাবিননামা করতে দেওয়া হয় নাই এবং ভুয়া কাবিননামা তৈরি করে ওনারা 10 লক্ষ টাকার একটা ভুয়া মোহরনা কাগজ তৈরি করে আমাকে আমার ওয়াইফকে দিয়ে তালাকনামা প্রদান করান। এবং তারা বলতেছে যে আমার সন্তানের পিতৃ পরিচয় তারা দিবে না, আমাকে বাপ হিসাবে আমার সন্তানের পরিচয়ও তারা দিবে না। এমতো অবস্থায় আমি শবে বেরাতের দিনও গেছি আমার সন্তানকে দেখার জন্য। ওনারা আমার সন্তানকে আমাকে দেখতে দেয় নাই, বরং আমারে মারধর করে তাড়িয়ে দিছে। পরবর্তীতে আমি এই অবস্থায় আমি কোনো উপায়ন্তর না দেখে আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আবেদন জানাই আপেশ মীমাংসার জন্য। ওনারা পরপর 2বার ম্যাজিস্ট্রেট ওনাদের ডাকানোর পরে ওনারা কোর্টে থেকে ফোন দিলে ওনারা কোর্টে বলে দেন যে আমার সাথে কোনো আপোষনামা করবেন না এবং আমার স্ত্রীকে আমার কাছে দেওয়া হবে না এবং আমার সন্তানের পিতৃ পরিচয়ও তারা দিবে না যদি আমি পারি তাদের কিছু করতে। তারেক রহমানের কাছে কি চান? আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি এইটুকুই আবেদন করব, উনি আমাদের সিলেটের জামাই, আমি ওনার কাছে আমি ন্যায় বিচার চাচ্ছি এবং আমার সন্তানকে অবিলম্বে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার সন্তানকে ফিরিয়ে দেওয়ার।